আমার পর্দার আড়ালের মা বোনেরা, 275 নম্বর আয়াত সূরা বাকারা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যেহেতু 2 দিনের তাফসীরের শেষ দিনের শেষ অধিবেশন, আখিরি মুনাজাত আজকেই হবে। এই জন্য আমি আয়াতে শুধু অর্থটা করব। আয়াতের অর্থ হলো যারা সুদ খায়, শুধু সুদের দোষ, ঘুষের কি? ইনসাফের সাথে বলবেন, সুদ বেশি চলে না ঘুষ বেশি চলে? ঘুষের কথা বলেন। অনেক ছেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলে বড় খুশি। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গাঞ্জা, মদ, ইয়াবা সব তো একই ক্যাটাগরি। যাই হোক, সুদ খায় কেন? শুধু নিজে ব্যবহার করবার লাগি না, আত্মীয় স্বজনের লাগি, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের ধনী বানিয়ে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? অথচ যে ছেলে মেয়েদেরকে আরামে শান্তিতে মালদার বানিয়ে যাওয়ার জন্য তুমি আমি সুদ খাচ্ছি, এই ছেলে মেয়ে তোমার আমার কতটুকু সাহায্যকারী হবে? এই ছেলে মেয়ে কতটুকু তোমার আমার উপকারকারী হবে? শেরের মধ্যে আসছি, जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, যাদেরকে আপন ভেবেছিলাম, হাসরের ময়দানে একজন কেউ তুমি আপন খুঁজে পাইবা না। সব তোমার শত্রু হবে, এমন শত্রু হবে যাদের জন্য এত কিছু তুমি করেছ, তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, মাওলা আমার মা বাবাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমার ছেলে মেয়েকে জাহান্নামে দাও। যাদের জন্য এই কবিরা গুনাতে তুমি আমি লিপ্ত হচ্ছিলাম, তারাই আল্লাহর দরবারে তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আবেদন করবে। নাউজুবিল্লাহ বলে আবেদন যে করে, আমি শুধু অর্থটা বলবো বাজার, যেহেতু আখিরি মুনাজাত, দোয়া নিয়ে বাড়িতে যেতে হবে। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा क्या हो, निराश जना हो, तप्त मनेर दुआर फले तकदीर पाल्टाय। दुआर द्वारा भाग्य परिवर्तन হয়ে যায়। এবং অন্য জায়গায় আল্লাহ বলেন, বান্দা তুমি একা একা দুনিয়ায় এসেছ, মায়ের গর্ভ থেকে তুমি আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম, একটু চিন্তা করে দেখো, তোমার আমার পায়ের মধ্যে কোনো জুতা ছিল না, তোমার আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা তুমি আমার দরবারে এমন ভাবে দাঁড়াইবা, একা একা দাঁড়াইতে হবে, কবরে যেতে হবে একা একা, হিসাব দিতে হবে একা একা। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া থেকে তুমি আল্লাহওয়ালা না হইয়া আমার কাছে আসবা না। নিজের চিন্তা করো, আল্লাহওয়ালা না হইয়া